আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করলো। আসুন বিস্তারিত দেখি। বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার 5 সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনা গুরুতর আহত হয়েছে নিহত শাকিলের ভাগ্নে তৌফিক ইসলাম। নিহত শাকিল খন্দকার বগুড়া সদর উপজেলার সিলিমপুরের বাকিবুল্লাহ খন্দকারের ছেলে। অভিযোগ উঠেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা একটি ভিড় তৈরি করে উল্টো নিহত ব্যবসায়ীর ছেলের হাতে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। সেখানে কি বলবো, শুক্রবার রাতে জমি কেনাবেচার 1.5 লাখ টাকা পাওনা দেওয়ার কথা বলে শাকিলকে তার আত্মীয় সুজন তেলিপুকুর গ্যাস পাম্পের পেছনের এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে পলাশ ও শামীম 30 থেকে 40 জন সহযোগী নিয়ে প্রথমে শাকিলের ভাগ্নে তৌফিককে মারধর করেন। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরিবারের সদস্য খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পলাশ ও শামীম সহযোগীদের নিয়ে একটি ভিড় তৈরি করেন। ভিড় তৈরি করার পরে সেই নিহত শামীমের ছেলের হাতে দেশীয় অস্ত্র দিয়ে তাকেই উল্টা আটক করে দেয় পুলিশের কাছে। কি একটা সিনেমার স্টাইল, অর্থাৎ যারা মারলো তারাই আবার তার ছেলের হাতে অস্ত্রটা দিয়ে তাকে ফাঁসিয়ে দিল। এই হচ্ছে দেশের পরিস্থিতি। আসলে বিষয়টা হচ্ছে ওই এলাকায় বালুর যে ব্যবসা, বালুর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে উভয় পক্ষ জড়িত ছিল। তো এই সিন্ডিকেটের সাথে যে জড়িত থাকার অবস্থা একটা দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব থেকেই এই একটা অবস্থা। আসলে এই সিন্ডিকেটগুলো কবে দূর হবে আল্লাহ তাআলা ভালো জানে। এই যে ফ্যাসিস্ট সরকার পতন হলো, কিন্তু সিন্ডিকেট আর বন্ধ হলো না। এগুলো আদৌ হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।